নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি আর মেয়ে চলে গেছি বাজারে। আসলে বাড়িতে একদম বাজার নেই। আর একটু সমস্যাও হয়েছিল, তো তার জন্য মনে হলো কি যে ঠিক আছে আমি আর রাই মিলে একটুখানি বাজারটা করে আসি। আসলে রাই স্কুলে যাচ্ছে না, ছুটি চলছে। তো সেইজন্য সকালবেলা স্কুল থেকে ফেরার পথে আমি যেরকম নিয়মিত বাজারটা করি সেইভাবে বাজারটা করা হয়নি। তো আজকে তাই মনে হলো যে ব্রেকফাস্টটা করে একটু বেলার দিকেই বেরিয়েছি। আর আমার বাড়ির সামনে দুটো বাজার রয়েছে। দুটোতেই খুব ভালো সবজি, তরিতরকারি, মাছ, মাংস সবই পাওয়া যায়। তো আমি সামনে একটা যে ছোট বাজারটা রয়েছে সেই ছোট বাজারটাতে গেছি। আর দেখুন শীতকালের সবজি কি সুন্দর তরতাজা সবজি, সমস্ত কিছু বেগুন, কপি, লাল শাক, মূলো শাক, ধনেপাতা, শিম, করলা সব ভালো মতো পছন্দ করে বাড়ি নিয়ে যাচ্ছি। চলুন, বাজার হয়ে গেছে, বাড়িতে এসে গেছি। এইবার একটু বানিয়ে নিচ্ছি দুধ চা। আমি একটু বারান্দায় বসে একটু দুধ চা খাবো। মেয়ে আর মাকেও দিয়ে দিয়েছি। মেয়ে একটু টিভি দেখছে। আর আমি যে জায়গাটায় থাকি সেই জায়গায় হচ্ছে আতশবাজির কারখানা। তো এই পুরো অঞ্চল জুড়েই মানে এটা একটা ছোট কুটির শিল্পও বলতে পারেন, যে প্রচুর আতশবাজি এখানে তৈরি হয়। তো চা খেতে খেতে বারান্দা দিয়ে দেখছিলাম নিচে লোকে কত বাজি কিনতে আসছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আর সকালবেলা থেকে বাজারে গেছিলাম। বাজারটা আসলে একটু যেতে দেরি হয়ে গেছিলো, কারণ রাই যেহেতু স্কুলে যায়নি, ছুটি আছে মানে আজকে স্কুল মানে হলিডে স্টার্ট হচ্ছে ওদের। দিওয়ালি থেকে ভাইফোঁটা পর্যন্ত ওদের একটা ছুটি থাকে। তো এবার যেহেতু স্কুলে যায়নি, তো সকালবেলা আমার বাজারটা যাওয়া হয়নি। তো হাজব্যান্ড যখন অফিস বেরোচ্ছে তখন আমাকে বাইরে থেকে ও ফোন করে বললো যে তুমি বাজারে আসবে বলছিলে, তুমি বাজারে এসো না, আজকে বাজার টোটালি বন্ধ, কারণ কোনো একজন ব্যবসায়ী আর কি উনি মারা গেছেন, তো তার অনারে বাজারটা বন্ধ। তো এখানে আমার ফ্ল্যাটের ডান দিকে একটা বাজার আর বাঁ দিকে একটা বাজার। বাঁ দিকের যেটা সেটা হচ্ছে বড় বাজার, আর ফ্ল্যাট থেকে বেরিয়ে যেটা ডান দিকে বাজার সেটা হচ্ছে একটু ছোট বাজার। আমরা মানে আমার ফ্ল্যাটের বারান্দা থেকে তো দেখেছেন বাজারটা তো দেখা যায় না, একটু বেরিয়ে দেখতে হয়। তো আমি কারোর থেকেই খবর পাচ্ছিলাম না যে বাজারটা বসেছে কিনা। আর এমন অবস্থা আজকে বাড়িতে করে সেরকম কিচ্ছু সবজি নেই, মানে কাঁচা লঙ্কাটাও নেই, শুধু টমেটো আর দুটো শসা পড়েছিল। তো ভাবছিলাম এবারে কি করব। যদিও কিছু লেফট ওভার রান্না রাতে রয়েছে, মানে রাত্রে কালকে বানিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তো সেটা রয়েছে। আমি জানতাম যে দুপুরবেলাটা আজকে হয়ে যাবে, বিকালবেলা আবার ফ্রেশ রান্না করব। তারপরে কি হয়েছে, রাইকে বললাম কি চল তো বেরিয়ে একটু দেখি, যদি বাজার না থাকে তাহলে শুধু দুধটা কিনে নিয়ে আর চাটা কিনে নিয়ে চলে আসবো। তো বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছি। তো বেরিয়ে গিয়ে দেখলাম যে বড় বাজারটা একদমই বন্ধ, জেরক্সের দোকান টোকান সবই বন্ধ, কিন্তু কিছু দু একজন আর কি যারা সবজি নিয়ে একটু বসেছে, সামান্য সবজি সামান্য মাছ টাছ নিয়ে বসেছে। তো সেখান থেকেই বাজার টাজার করে নিয়ে আসলাম। তো আর মানে ওই করতে করতে মানে ওই করে এসে একটু চা খেলাম, করতে একটু টাইম লেগে গেছিলো। আর এখন একটু লাঞ্চটা করব। তো বলছিলাম যে লেফট ওভার সবজি মানে যে রান্নাটা রয়েছে তো সেটা গরম করে নিয়েছি। আর বাবা যেহেতু চিকেন খাবেন না, তো বাবার জন্য আলাদা করে ভাত, ডাল, বেগুন ভাজা আর হচ্ছে একটু তেতো আর একটা ডিমের অমলেট করে দিয়েছি, সেটাই এখন আমরা খাবো। তো আগে খেয়ে নিই। আর এই যে আগের দিন রাতের যে লেফট ওভার ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটা বানিয়েছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। রাত্রিবেলা এরকম লেফট ওভার যদি কিছু থেকে যায় আর যদি পরের দিন এরকম একটা ক্রাইসিস থাকে, তখন কিন্তু সত্যি মানে এইরকম লেফট ওভার খাবারগুলো না তখন হচ্ছে মানে সময় বলুন বা সেই সিচুয়েশন বলুন, সব দিক থেকে কিন্তু রক্ষা করে। খাওয়া দাওয়ার পরে যে নিয়মিত কাজগুলো থাকে সেগুলো টুকটাক করে করে নিয়েছি। বাসন মাজা, তারপরে রান্নাঘরটাকে একটু সামান্য গুছিয়ে রাখা। আর এই কাজটা আমার বাকি ছিল। আসলে সকালবেলাতেই আমি জামাকাপড়টা কেচে দিয়েছিলাম, কিন্তু ড্রাই করে আর মেশিন থেকে বার করা হয়নি। তবে আজকে একটু বিকালবেলা কোথাও যাওয়ার প্ল্যান আছে। হাসব্যান্ড অফিস থেকে যদি আজকে তাড়াতাড়ি চলে আসে, তো খাওয়া দাওয়ার পরে ঘরদোরটা কী করি, আমি একটু সামান্য একটু ঝাড় দিয়ে দিই। আর এখানে আমি একটু বানিয়ে নিচ্ছি গাজরের হালুয়া। ওই যে বলছিলাম যে
কোথাও একটু যাওয়ার প্ল্যান আছে। তো অ্যাকচুয়ালি যাব হচ্ছে একটু ননদের বাড়ি, হাজব্যান্ড অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। আর আমি গাজরের হালুয়াটা বানানোর জন্য যে নাটসগুলো আছে মানে কাজু বাদাম, কিশমিশ আর এই সামান্য একটু আমন্ড বাদাম, আর এটাকে আমি একটু ঘিতে ভালোভাবে ভেজে নিয়েছি। আর কাজ করতে করতে আমি কিন্তু গাজরটাকে ক্রাশ করে ভালোভাবে একটুখানি প্রেসার কুকারে একটুখানি সিটি দিয়ে নিয়েছিলাম। সাধারণত আমি যখন গাজরের হালুয়া বানাই তখন আমি কি করি, গাজরটাকে ক্রাশ করে নিয়ে ঘিতে ভালোভাবে সটে করে নিই। তাতে কি হয়, গাজরটা আরও সুন্দর খেতে লাগে। কিন্তু আজকে যেহেতু একটু তাড়াহুড়ো রয়েছে আর ওই প্রসেসটা যেহেতু একটু টাইম টেকিং, তাই জন্য কাজ করতে করতে গাজরটাকে ক্রাশ করে আমি একটু প্রেসার কুকারের সিটিটা এই কারণে দিয়ে নিয়েছি। যাই হোক, সেদ্ধ করা গাজরটাকে আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে কষিয়ে 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 যখন দেখলাম যে জলটা প্রায় মরে এসছে, তখন তার মধ্যে একটুখানি দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে চেড়ে একটু শুকনো করে এনেছি। তারপর যখন দেখলাম যে দুধটাও প্রায় মরে এসছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কনডেন্সড মিল্ক। আচ্ছা, এটা কিন্তু কোনো রকম হেলদিয়ার ভার্সন আমি বানাইনি। আমি কিন্তু গাজরের হালুয়াটাকে সম্পূর্ণ ঘিতেই বানিয়েছি, কারণ ঘিতে বানানো গাজরের হালুয়া কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর আমি কি করি, যখন এই টোটাল মানে ঘি বলুন, দুধ বলুন, চিনি বলুন, যেহেতু চিনি এখানে দিইনি, আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি। যখন পুরোপুরি একদম টেনে আসবে, তখন আমি ভাজা বাদামগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটুখানি এলাচ গুঁড়ো। আর এখানে কাজ টাজ সব হয়ে গেছে, আমি মা আর মেয়ে বসে দেখছি হচ্ছে কোরিয়ান ড্রামা। সো ওয়েলকাম ব্যাক। এখন বাজে হচ্ছে বিকেল 5টা মতো। হাজব্যান্ড অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটু ননদের বাড়িতে। আর অনেক দিন ধরে যাওয়া হয়নি, রাইয়ের যেহেতু এক্সাম চলছিল সেই জন্য পুজোর পর আর যাওয়া হয়নি। বাবাকেও মেয়ের বাড়িতে একটু তো নিয়ে যেতেই হবে, তো তার জন্য আজকে যাচ্ছি হচ্ছে একটু ননদের বাড়িতে। আর ননদের জন্য, ওদের জন্য নিজের হাতে আজকে বানিয়েছি হচ্ছে গাজরের হালুয়া আর চিকেন কিমা দিয়ে ঘুগনি, সেটা আমি আজকে ওদের জন্য নিয়ে যাচ্ছি। এই যে ঘুগনিটাও বেশ ঠান্ডা হয়ে গেছে আর ওদিকে গাজরের হালুয়াটাও হালকা গরম রয়েছে। দাঁড়ান, প্যাকেটটাই ভরে নিই। চলো বাবা, বাবা বেরো। মেয়ের বাড়ি যাচ্ছে, আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, চলো চলো চলো। লিফটের ওখানে লাইটটা জ্বালাও তো। দিচ্ছি 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 দিচ্ছি। সবাই মিলে বেরিয়ে পড়েছি আর দেখুন কত তাড়াতাড়ি এখন অন্ধকার হয়ে যায়। এই যে একটুখানি তেল নেব গাড়ির মধ্যে, তেলটা প্রায় শেষ হয়ে এসছে। আর এই পেট্রোল পাম্পটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওল্ডেস্ট পেট্রোল পাম্প, এখানে কিন্তু সেটা লেখাও রয়েছে। তো চলে এসেছি ননদের বাড়িতে, সবাই মিলে বসে একটা Our hearts beat to the city streets. We began to feel the fire. We ride. आओगे जब तुम साजना अंगना फूल की लोके नीचे क्या ना আমার নন্দাই বা আমার ননদের হাজব্যান্ড যাই বলুন না কেন, উনি দুর্দান্ত গান গান, মানে গানটা হচ্ছে ওনার কাছে একটা সাধনা। তো যাই হোক, উনি এখন অনেক বিদেশে ইন্টারন্যাশনাল ট্যুরে উনি গান শেখাতে যান এবং সেখানে প্রচুর ওনার স্টুডেন্ট রয়েছে যারা আন্তর্জাতিক সমস্ত ট্যালেন্ট শোগুলোতে কিন্তু তারা বেশ ভালো র্যাঙ্ক করছে। তো টিচার হিসাবে বলুন বা উনি আমাদের আত্মীয় হিসাবে বলুন, মানে এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের ব্যাপার। উনি অনেক নামি দামি সমস্ত পণ্ডিতদের মানে আন্ডারে আর কি উনি নিজেকে ট্রেন করেছেন, আর এখন এটাই তার পেশা। আর মানে ওনার গায়কি বা ওনার গান এত ভালো এবং ওনার গানের গলা এতটাই ভালো যে ঘন্টার পর ঘন্টা কিন্তু ওনার গান শুনে কেটে যেতে পারে। যদি পারি ভবিষ্যতে আমি আপনাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর এই মুহূর্তে বাচ্চাগুলো ফ্ল্যাটের নিচে নেমে এসে এরা একটু বাজি পোড়াচ্ছে, কারণ কালকেই কালী পুজো। আর সব বাচ্চারা মানে কাজিনরা যখন এক থাকে, আমার ছোটোবেলাটাও মনে পড়ে যায়, আমিও যেভাবে আমার কাজিনসদের সাথে সময় কাটাতাম। আমার মেয়েটাও কিছুটা হলেও আমার ননদের বাড়িতে এসে এই ভাই বোনগুলোকে পেয়েছে, আর ওরা নিজেদের মধ্যে খুব সুন্দর করে সময় কাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে, সেলফি তুলছে, ভীষণ মজা করছে। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা।
রাত পেরোলেই কিন্তু কালী পুজো আর দীপাবলি, আলোর এই উৎসব আপনারা সবাই খুব ভালোভাবে এনজয় করুন। আর সুপ্রিম কোর্ট কিন্তু আতশবাজির উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে পলিউশনের জন্য। তো সবাই এটা মাথায় খেয়াল রাখবেন, সেইভাবে খুব সামান্যই বাজি পোড়াবেন যদি মনে হয়। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের করা একটা লাইক আমাকে অনেক 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 বেশি মোটিভেট করে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার।